জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বিএনপির যতবার ক্রাইসিস টাইম কেউ না থাকলেও আমরা রাজপথে ছিলাম। আমার শহীদ ভাই বলছে আমাদেরকে সিনিয়র সংগঠন হিসেবে সম্মান করে, যেটার সাথে আমি একমত না, মোটেও সম্মান করে না বিএনপি। আমাদের মুক্তিযোদ্ধা দলের নাম নিতে ভুলে যায়, জাতীয় দলের যখন বক্তৃতা দেয় খেয়াল করবেন, হঠাৎ দুই একজন বলে, তাও মনে করে দিতে হয়, বলে না, আসলে মূল্যায়ন করে না। কারণ বিএনপির একটা বড় অংশ মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করতে পারে নাই, তারা হীনমন্যতায় ভুগে। মুক্তিযোদ্ধাদের কথা শুনলে গা জ্বলে অনেকে, যারা যুদ্ধ করে নাই। তাই মোবারক ভাইয়ের সাথে খুব একমত, আমরা জোরে সোরে এই দাবিটা উত্থাপন করতে চাই। এই রাষ্ট্র পরিচালনায় কতটুকু দিবেন জানি না, কিন্তু আমরা মনে করি পার্টিসিপেশন জরুরি। এই দাবিটা আমরা জোরালো ভাবে সামনে। আমরা অনেকগুলি প্রোগ্রাম করে আসছি এই পর্যন্ত আমাদেরকে নিয়ে। যদিও আমাদের আজকের এই মিটিংয়ে কিছু নতুন মুখ দেখছি, আমি খুশি হয়েছি যে আপনারা আসছেন, তবে আগে আসতে আরও ভালো হতো। আমরা মুক্তিযোদ্ধা, আমরা সব কিছু প্রতিবাদ করি এবং গত 12 বছর আমরা রাজপথের থেকে প্রতিবাদ করে আমরা এই অবস্থায় এসেছি আজকে। যোদ্ধাদের অংশীদারিত্ব এটা একটা অধিকার। আমরা এই দেশের জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম, কিচ্ছু চাই নাই। তারপরে অনেক বঞ্চনা, অনেক লাঞ্ছনা, অনেক অপমান আমাদের সহ্য করতে হয়েছে। আমাদের কোটা নিয়ে আমাদেরকে বিব্রত করা হয়েছে। এই কথাগুলো আমাদের বলতে হবে এবং আমাদের দেশকে আমাদেরই দেখে রাখতে হবে। আমাদের এই শেষ পর্যায়ে জীবনে এসে আমরা এটাতে তীব্র আন্দোলনের মাধ্যমে আমরা এটা আপনাদের সবাইকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে, জনগণকে নিয়ে আমরা ইনশাআল্লাহ এটা প্রতিষ্ঠা করতে চেষ্টা করব। আমাদের এই দলটা করতে খুব কষ্ট হয় এই জন্য যে আমাদের বয়সের কারণে, আমাদের মেজরিটি এই অসচ্ছল অবস্থার কারণে এই দল করাটা খুব কঠিন। আমাদের দলে প্রতি মাসে, প্রতি বছর মানুষ কমতে থাকে, আর ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, তাদের নাম্বার বাড়তে থাকে। তবুও যেহেতু একটা আদর্শিক একটা ভ্যালু আছে আমাদের দলের মুক্তিযোদ্ধা হিসাবে, সেই জন্য যতদিন পারি আমাদের এই কাজটা চালিয়ে যেতে হবে। এবং আমরা আশা করি যে আমাদের পরে এই যে প্রজন্ম, আমরা যাদেরকে নিয়ে চলছি পথ, আমাদের কাজটা তারা তখন কন্টিনিউ করবে। আজকে কথা বাড়াবো না। কালকে আপনারা সবাই এখানে যারা এসছেন 10টার মধ্যে শহীদ ওখানে চলে যাবো আমরা, জিয়াউর রহমান বীরুত্তমের মাজারে আপনারা চলে আসবেন। আমি অনুরোধ করবো এখানে আমার يا رحمن الراحمين يا رحمن الراحمين يا رحمن الراحمين يا أول الأولين يا آخر الآخرين يا ذو القوة المتين يا راحم المساكين يا رحمن الراحمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين حسبي الله ونعم الوكيل نعم المولى ونعم النصير ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة